আমার পছন্দ পছন্দ, এটাকে আমার প্রিন্সিপাল মাদ্রাসার উনি আল্লাহ তাআলা এখন ওনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। উনি বলতেন পছন্দ অপছন্দের ব্যাপারটা হচ্ছে অ্যাজ লাইক এ ব্রেক, ইটের মতো। কিসের মতো? ইটের ভাটা আছে এই এলাকায়? আছে আজাদ ভাই? ইটের ভাটা আছে? চোখের সামনে একটু ভাসান। ইটের ভাটা অ্যাজ লাইক এ ব্রেক। একজন মুসলিম একটা ইটের মতো। কিসের মতো? ইটের মতো। ইট কেমন? প্রথমেই একটা কাদার মাটি এটারে কি করে? এটা বাক্স দিয়ে কি করে? ছাপ্পা মারে। এই ছাপ্পা মারাকে ওরা বলে এটার নামে সাইজ করা। কি করা? সাইজ করা। আপনার পছন্দ চলবে না। ওই ইট যদি বলে যে না আমি আর একটু লম্বা হইতে চাই, আমার পাশে একটু মোটা করেন, আমার আর একটু উঁচা করেন, ওর কথা শুনবে না, ছাপ্পার কথা শুনবে। আজ আমরা এখানে মুসলিম হিসেবে যারা আসছি, কথা আমাদেরটা চলবে না আল্লাহরটা চলবে? আইন আল্লাহরটা চলবে না আপনারটা চলবে? ইসলাম চলবে নাকি মানুষের মতবাদ চলবে? কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে সংসদ চলতে হবে। কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে বঙ্গভবন চলতে হবে। কোরআনের আলোকে বাইতুল মুকাররম চললে কোরআনের আলোকে বাংলাদেশের ইঞ্চি মাটি চলতে হবে। এটা কি জামাতের কথা, শিবিরের কথা, চরমনাই তাবলীগের কথা, নাকি আল্লাহর ফয়সালা? যদি না মানি তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন? এই কথা বলার লোক আছে না নাই? মুসলমানও থাকতে চায়, কয় যে আমরা শরিয়ার আইন মানি না। আরে ভাই কি বলেন এটা? কি বলেন এটা? আপনার সাথে আমার দলের পার্থক্য থাকতে পারে, আপনি আমাকে পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু মুসলিম থাকতে চাইলে কি আমার এই কথা বলার স্বাধীনতা আছে আমি ইসলামী শরিয়ার আইন মানি না? বলেন আপনি কোন যুক্তিতে বলবেন সেটা বুঝাতে হবে আমাকে। যদি আমি মুসলিম থাকতে না চাই আলাদা কথা, কিন্তু আমি মুসলিমও থাকতে চাইবো, আমি ইটও হতে চাইবো, আবার ছাপ্পার মধ্যে আসতেও চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম ওয়াদা করো ফিমা আহিব্বা ওয়া কারিহা, তোর পছন্দ অপছন্দ চলবে না, এখন থেকে পছন্দ পছন্দ কার? আরে ভাই মিল্লাতে ইব্রাহিমের উপরে চলবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা বলেছিলেন আমার পছন্দ পছন্দের কিছু নাই, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ কোরবানি চেয়েছেন, দিয়ে দিলাম। দিয়েছেন না দেন নাই? আগুনে ফেলতে চেয়েছিলেন, উনি বলছেন যে এবার মাফ করে দেন, আর করব না। কি বলেছিলেন? কি বলেছিলেন? লোহাগড়ার সামনে এই কথা বলার শফিকুল ইসলাম মাসুদের দরকার আছে বলে মনে করি না। শফিকুল ইসলাম মাসুদের স্পর্ধা থাকার দরকার আছে তাও মনে করি না। শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে বক্তৃতা শোনাতে আসে নাই। আল্লাহর কসম করে বলছি, এই সাতকানি এবং লোহাগড়ে এসেছি শহীদ পরিবারের রক্তের সাথে আমি মিলে, আমি এসেছি আপনাদের সাথে মিলে আমাকে গর্বিত করার জন্য, কারণ এই লোহাগড়াকে আমি চিনি। সংগ্রামী ভাইয়েরা, লোহাগড়াকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য শুধু বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগুনে ফালাবার সমস্ত চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে না আসে নাই? কিছু বলছিল? কি বলছিল? কি বলেছিল? যদি মনে করেন তাহলে আপনাকে আগুন থেকে বাঁচাইতে পারবো না প্রস্তাব দিয়েছিলেন না দেন নাই? তো উনি তখন বলছিলেন যে আসবেনই যেহেতু এত দেরি করলেন কেন? এতক্ষণ ধরে টেনশনে আছি মিয়া, আসি আবার জিজ্ঞেস করতেছেন আপনি আমার জায়গায় হলে কি করতেন? শফিকুল ইসলাম মাসুদ হইলে এটা বলতো না যে মিয়া ফাইজলামি পেয়েছেন, এতক্ষণ পর আইসেন, আইসা আবার জিজ্ঞেস করতেছেন না আমার জায়গায় আপনি আসেন। আগুনের শিখায় দেখছেন, ভাবসাব দেখছেন, জিজ্ঞাসা করার টাইম আছে, ব্যবস্থা নেন। আর আসছিনি যেহেতু এত কথা বলতেছেন কেন? কাজ করেন। বলতে পারতেন না? আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে যত দুর্বল মনে করেন, একটা কথা পরিষ্কার লোহাগড়া থেকে জানিয়ে দিতে চাই, আমরা দুর্বল হতে পারি, আমরা সাইজে ছোট হতে পারি, আমরা দলে একটু হালকা হতে পারি, কিন্তু যে আল্লাহর গোলামি করে আমাদের সেই আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আমরা ওই আল্লাহ ছাড়া কোনো কিছু পরোয়া করি না। আমরা তোমাদের কারো হুমকিকে পরোয়া করি না।